আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে সবাই অনেক ভালো আছেন। আমি রবিউল করিম রুবেল বলছি হেকিমি দাওয়াখানা থেকে। আজকে আলোচনা করব দ্রুত বীর্যপাতের কয়েকটি কারণ নিয়ে। দেখেন, আমাদের সাথে যখন রোগীরা কথা বলে আমি খেয়াল করেছি যে 10 জনের মধ্যে 8 জনই এটা বলে, ভাই আমার দ্রুত বীর্যপাতের সমস্যা। তার মানে এটা বেসিক ও প্রধানতম সমস্যা হয়ে দাঁড়িয়েছে। তো এটার জন্য ডিভোর্স পর্যন্ত হয়ে যায় এবং সংসার অশান্তি মনোমালিন্য লেগেই থাকে। কারণ একজন পিতা মাতা তার মেয়েকে আপনার হাতে তুলে দিয়েছে তার শারীরিক এবং জৈবিক, এক কথায় তার সকল ভরণ পোষণ দেখাশোনার জন্য। কিন্তু আপনি যদি শারীরিকভাবে অক্ষম হন, তাকে যদি জৈবিক চাহিদা পূরণ করতে আপনি অক্ষম হন, তাহলে কিন্তু তার বৈবাহিক জীবনটা সুখময় হওয়ার কথা না, হবেও না। এটাই স্বাভাবিক। তো এখন এই যে দ্রুত বীর্যপাত কেন হচ্ছে, এটা আপনাকে প্রথমে ফাইন্ড আউট করতে হবে। আমি দেখেছি অনেক সুস্থ মানুষ, সুস্থ যুবক মানুষ কিন্তু দ্রুত বীর্যপাতের সমস্যায় ভুগতেছে। আসলে সে কিছু ভুল করে, আর এই ভুলগুলোর কারণেই আজকে দ্রুত বীর্যপাত তাকে পেয়ে বসেছে এবং সে মনের দিক থেকে অনেকটা ভেঙে পড়ে। তো আসেন আমি ভূমিকায় না গিয়ে আলোচনা করি যে দ্রুত বীর্যপাত কেন হয়। প্রথম নম্বর কারণ হচ্ছে ভরা পেটে সহবাস করা। যখন কোনো পুরুষ এবং নারী রাতে খাওয়া দাওয়া করে যখন ঘুমাতে যায়, বিশেষ করে বিয়ের প্রথম সময়, ঠিক আছে, নতুন বিয়ে যারা করে তারা দেখবেন রাতে খাওয়া দাওয়া করে বিছানায় গিয়ে তারা শারীরিক সম্পর্কে লিপ্ত হয়। আর এই ভরা পেটে সহবাস করার কারণে তাদের দ্রুত বীর্যপাত হয়ে যায়। কারণ ভরা পেট মানে ভেতরে গরম, খাবারটা হজম হচ্ছে। এই সময় বীর্য থাকে খুবই পাতলা, ফলে এই সময় যদি আপনি সহবাস করেন আপনি বেশি সময় পাবেন না। তাহলে অবশ্যই আপনাকে ভরা পেটে সহবাস করা বন্ধ করতে হবে। আমি জানি এই ভুলটা অনেকেই করেন, এটা করা যাবে না। এক, অনেকে বলে থাকে এইভাবে যে ভাই আমি তো ভরা পেটে সহবাস করি না। কখন করেন বলে শেষ রাতে। তো শেষ রাতে যদি সহবাস করেন ঠিক আছে, কিন্তু এখানেও একটা ভুল আছে। ভুল হচ্ছে প্রস্রাব পায়খানা না করে এসে সহবাস করা। যখন আপনি প্রস্রাব বা পায়খানার বেগ নিয়ে, চাপ নিয়ে সহবাস করবেন, আপনি পারফরমেন্স করতে পারবেন না, আপনি দ্রুত বীর্যপাত হবেই। ঠিক আছে, তাহলে এই ভুলও কিন্তু অনেকে করতেছেন। তো এগুলি শুধরানো দরকার, জানা দরকার। তো দ্রুত বীর্যপাত দ্বিতীয় যে কারণটা বললাম সেটা হলো ভরা পেটে এবং শেষ রাতে প্রস্রাব পায়খানার বেগ নিয়ে সহবাস না করা। তো আপনি প্রস্রাব পায়খানা করে এসে সহবাস করবেন। এবং অনেকে বলে যে প্রস্রাব পায়খানা করে এসেই তো সহবাস করি, তারপরেও টাইম পাচ্ছে না। এখানেও আপনার একটা ভুল আছে। ভুলটা হচ্ছে আপনি নিজে উঠছেন কিন্তু সঙ্গিনীকে আপনি তুলেননি, সে ঘুমেই আছে বা সে ঘুমের অবস্থায় আছে। দেখেন, সে যখন ঘুমিয়ে আছে তার ভেতরে এনজাইমগুলো, নার্ভগুলো অনেকটা নিস্তেজ অবস্থায় আছে এবং ভেজাইনা যেটা গুপ্তাঙ্গ, এটা গরম অবস্থায় আছে। ঠিক আছে, কারণ আমাদের তলপেটে খাবার হজম হয়, এখানে কিন্তু আগুন আছে। তো যখন সে ঘুমে আছে, ঘুম ভাবে অবস্থা যদি আপনি সহবাসে লিপ্ত হন, দেখবেন ওখানে প্রচুর গরম। ফলে আপনি প্যানিস প্রবেশ করাইলে আপনার দ্রুত বীর্যপাত হয়ে যাবে, সংকুচিত হয়ে যাবে, নরম হয়ে যাবে। কারণ আপনারটা হচ্ছে ঠান্ডা, আপনি প্রস্রাব করে পানি খরচ করে আসছেন, জিনিসটা শীতল হয়ে আছে, আর ওই জায়গাটা হয়ে আছে গরম। তাহলে গরম আর ঠান্ডা এক জায়গায় হলে কোনোদিনও ভালো পারফরমেন্স আশা করা যায় না। তাহলে তাকেও প্রস্রাব করে আসতে হবে, পানি খরচ করে আসবে, দুজন একদম অ্যাক্টিভ অবস্থায় সহবাস করবেন, দেখবেন পারফরমেন্স বাড়বেই। আচ্ছা, এখন বলতে পারেন যে ভাই আমি তো প্রথম রাতে সহবাস করি না, শেষ রাতেই সহবাস করি, প্রস্রাব পায়খানা করে এসে অ্যাক্টিভ অবস্থায় সহবাস করি, তারপরেও আমি কোনোভাবেই টাইম পাচ্ছি না। হ্যাঁ, এইবার হচ্ছে আপনার জন্য চিকিৎসা। তার মানে আপনি আসলেই যৌন রোগে আক্রান্ত হয়েছেন। তো যদি এই সব নিয়ম মানার পরেও আপনি টাইম না পান, তাহলে অবশ্যই আপনাকে চিকিৎসকের শরণাপন্ন হতে হবে, চিকিৎসা নিতে হবে। তো আপনার যে কোনো চিকিৎসায় আপনি নিতে পারেন, এই ক্ষেত্রে আমরা আপনাকে বাধ্য করতে পারি না। এলোপ্যাথি, হোমিও, হার্বাল, ভেষজ, আপনি যে কোনো চিকিৎসায় গ্রহণ করতে পারেন। তো আমরা নিজেরাই, বিশেষ করে আমি ব্যক্তিগতভাবে দ্রুত বীর্যপাত রোধের জন্য ওষুধ তৈরি করে থাকি। আর আমাদের ওষুধটা হচ্ছে ভেষজ, প্রাকৃতিক ওষুধ, গাছগাছালি ওষুধ। তো আমরা 2 মাসের একটা কোর্স দিয়ে থাকি, যে কোর্সটাতে আপনার থাকবে হচ্ছে হালুয়া প্রায় 2 কেজি, বিভিন্ন গাছগাছালি দিয়ে বড়ি তৈরি করে দেওয়া হয়, মালিশের তেল, পাউডার, বিভিন্ন কিছু দিয়ে একটা প্যাকেজ করা আছে আমাদের। তো আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করলে আমরা বিস্তারিত আপনাকে বুঝাই বলবো। ইমো বা হোয়াটসঅ্যাপ এই নাম্বারে পাবেন। আচ্ছা,
তো আমাদের প্যাকেজটি যদি কোনো ব্যক্তি 2 মাস খেতে পারে, সে যত বড় অক্ষম রোগী হোক, ধরেন 1 মিনিটও টাইম পায় না, 20-30 সেকেন্ডেই আপনার বীর্যপাত হয়। এই ধরনের পেশেন্ট আল্লাহ রহমতে 15 থেকে 20 মিনিট পর্যন্ত টাইম পাবেন। ইনশাল্লাহ এটা পরীক্ষিত একটা ওষুধ। তো যারা আমাদের ভিডিও নিয়মিত দেখেন এবং আমাদের ওষুধ সম্পর্কে জানতে চান, আমাদের আইডি ভিজিট করতে পারেন। আর আমার সাথে কথা বলতে নামাজের টাইম ছাড়া যে কোনো সময় ফোন দিবেন, ইনশাল্লাহ আমরা কথা বলবো, 2 ভাই সিদ্ধান্ত নিব, আলোচনা সাপেক্ষে আমরা ওষুধ পাঠাবো ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সবার সুস্বাস্থ্য কামনা করছি। আসসালামু আলাইকুম।